আসসালামু আলাইকুম। আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আইপিএলে ১৬তম ম্যাচ এবং একটি বিগ ম্যাচ, জ্যাকপট ম্যাচ যেভাবে আপনারা আখ্যায়িত করেন কিনা সব কিছুতে এটাকে আখ্যায়িত করা যাবে। আজকে একটা চমৎকার একটা ম্যাচ আছে এবং আমরা সবাই উপভোগ করবো ম্যাচটা। সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাব। তো এই দুইটা টিমই যথেষ্ট ব্যালেন্সড দুইটা টিম। তাদের বোলিং বলেন, ব্যাটিং বলেন, সব কিছুতে দুইটা টিম যথেষ্ট ব্যালেন্স। এবং তারা যে দুইটা টিমেরই ব্যাটিং শক্তি একই এবং বোলিং শক্তিও প্রায় কাছাকাছি। সুতরাং আজকে একটা যে জমজমাট ম্যাচ হবে তাতে কোনো সন্দেহ নেই। তো চলুন আমরা চলে যাই ব্যাটিংয়ের অপশনে, যে কি আছে আমরা এখান থেকে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিব। তো আজকে যেহেতু পাঞ্জাবে খেলা হবে, মোহালিতে খেলা হবে মাঠে, তো সুতরাং পাঞ্জাবের একটা প্লাস পয়েন্ট থেকেই গেল। সেটা হচ্ছে যে পাঞ্জাবের প্লাস পয়েন্টটা হচ্ছে যে তারা পাচ্ছে নিজস্ব মাঠ এবং নিজস্ব দর্শক। সুতরাং সেই দিকের বিচারে পাঞ্জাব একটু এগিয়ে থাকবে। কিন্তু তুলনামূলক যদি বিচার করা হয় তাহলে আমরা দেখব যে এই পর্যন্ত গত ৩ বছরে হায়দ্রাবাদ যতবারই পাঞ্জাবের সঙ্গে খেলেছে ততবারই জয়লাভ করেছে। তার মানে ৩ বছরের পূর্ববর্তী তিনটা মানে তাদের জয়ের পাল্লাটা ছিল বেশি এবং ৩ বছর টানা হায়দ্রাবাদ জিতেছে। ব্যাঙ্গালোর কিংস ইলেভেন পাঞ্জাব তাদেরকে হারাতে পারেনি। তো সেই বিচারে যদি তারা ধারাবাহিকতা রক্ষা করে তাহলে কিংস ইলেভেন পাঞ্জাব উইন হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। আর এইবার যেহেতু আমার দেখা মতে, এটা আমার মতামত বলছি, আমার দেখা মতে যতগুলো টিম হয়েছে সবচেয়ে শক্তিশালী ও ব্যালেন্স টিম হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কারণ তাদের ব্যাটিং বলেন, বোলিং বলেন এবং ফিল্ডিং বলেন এবং অলরাউন্ডিং পারফরমেন্স বলেন, সব কিছু দিয়ে একটা পারফেক্ট একটা টিম বানানো হয়েছে হায়দ্রাবাদের। এবং এরা আমার মতে যে যদি এবারকার যদি আইপিএলের চ্যাম্পিয়নের দাবিদার হচ্ছে আমার মতে যেটা, যে সানরাইজ হায়দ্রাবাদ। তো এই জন্যই আমি মনে করি যে সানরাইজ হায়দ্রাবাদ একটা শক্তিশালী টিম, তাকে হারানো তো সহজ হবে না, তো ভালো টিমই থাকুক অন্যান্য তাদের সঙ্গে। আর হারলেও খুব মানে ছেড়ে কথা বলবে না সানরাইজ হায়দ্রাবাদ। তো সেই তুলনায় আজকে আমরা একটু দেখব যে সানরাইজ হায়দ্রাবাদে কে আছে। সানরাইজ হায়দ্রাবাদের আগে আমরা দেখি কিংস ইলেভেন পাঞ্জাবে কাকে কে আছে। সেটা হচ্ছে যে তাদের সবচেয়ে বড় ব্যাটিং শক্তি এবং বিশ্বের সবচেয়ে সুপারস্টার ব্যাটিং পাওয়ার ক্রিস গেইল আছে, যে কিনা বড় বড় ছক্কা দিয়েই তার রানের খাতা পূর্ণ করে। তো ক্রিস গেলের পারফরমেন্স যদি গত ম্যাচের মতো থাকে তাহলে পাঞ্জাবের জন্য খুব সৌভাগ্যের বিষয় এবং সানরাইজ হায়দ্রাবাদের জন্য একটু দুঃখের বিষয় হয়ে নিয়ে আসবে। তারপরে আছে রাহুল, সেও অনেকটাই ক্রিস গেলের মতোই খেলে এবং প্রচুর হাতে যথেষ্ট স্ট্রোক রয়েছে এবং ভালো ব্যাটিং করতে পারে। তারপরে আমাদের রয়েছে মিলার রয়েছে এবং সবচেয়ে ভালো শক্তিশালী দিক দিয়ে তাদের মধ্যে যে রয়েছে সে হচ্ছে যুবরাজ সিংও একজন পিঞ্চ হিটার এবং ভালো ব্যাটিং করে। তারপরে ওদের যদি আপনার বলেন ওদের বোলিং যদি থাকে, তো বোলিংয়ে আছে মুজিবুর রহমান, খুবই ভালো একটা বোলার। সানরাইজ হায়দ্রাবাদের যদি থাকে রশিদ খান, তাহলে পাঞ্জাবের শক্তি হচ্ছে মুজিবুর রহমান, সেও খুব ভালো বোলিং করে। তারপরে আমাদের আরও যারা মানে কি প্লেয়ার রয়েছে, কি প্লেয়ারের মধ্যে আছে আর কি প্লেয়ার আর তো দেখছি না কি প্লেয়ার। তিওয়ারি, আগারাল, হ্যাঁ, এই যে তাদের একটা শক্তিশালী প্লেয়ার হচ্ছে ক্রিস গেল, রাহুল, যুবরাজ সিং, মিলার্ড, তারপরে ফিঞ্চ, মোটামুটি ভালো একটা ব্যাটিং শক্তি। এবং বোলিংয়ের দিক দিয়েও তাদের মধ্যে আছে এই যে আপনার মুজিবুর রহমান আছে, তারপরে আছে মুজিবুর রহমান আছে, তারপরে আছে
অশ্বিন আছে। তারপরে এখন আমরা চলে যাব কিংস 11 পাঞ্জাবের ব্যাটিংয়ের দিক দিয়ে। তাদের তো একবারে ব্যাটিংয়ের দিক দিয়েও খুব ভালো ভালো ইন্ডিয়ার সেরা ব্যাটসম্যানদের মধ্যে হচ্ছে শেখর ধাওয়ান, এটাও ওদের সানরাইজ হায়দ্রাবাদের একটা ভালো ব্যাটসম্যান পাওয়ারে আছে। তারপরে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও খুব ভালো ব্যাটিংয়ে পারফরমেন্স আছে। তারপরে আছে এরপরে আছে সানরাইজ হায়দ্রাবাদের সাহা আছে। তারপরে আছে আর এখানে যদি ভালো বলে বাংলাদেশের সাকিব আল হাসানও খুব ভালো ব্যাটিং করে এবং অলরাউন্ড পারফরমেন্স করে। পাশাপাশি নবী আছে, মোহাম্মদ নবী যদি খেলে আজকে, নবীও খুব ভালো পারফরমেন্স, অলরাউন্ড পারফরমেন্স আছে তার। এবং ইউসুফ পাঠান একটা ভালো অলরাউন্ডার, এদের মধ্যে সবচেয়ে ভালো অলরাউন্ডার ইউসুফ পাঠান। এবং বোলারের মধ্যে তো আছে রশিদ খান, সাকিব আল হাসান, তারপরে সিদ্ধার্থ কোল, নামটা বলতে ভুল করছি, সিদ্ধার্থ কোল, এরকম মানে খুব। তারপর দেখা যাচ্ছে যে একটু হলেও পাঞ্জাবের তুলনায় হায়দ্রাবাদের বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং এবং অলরাউন্ডের দিক দিয়ে একটা পারফেক্ট ব্যালেন্স রয়েছে হায়দ্রাবাদে। সুতরাং আমার আজকের প্রেডিকশনে আমি 80% রাখবো, 80% রাখবো হায়দ্রাবাদের পক্ষে। আর যেহেতু আমরা আগে ব্যাটিং পরে ব্যাটিংয়ের বিষয়টা এখন আর কাজ করছে না, যে আগে ব্যাটিং করেও জিতছে পরে ব্যাটিং করে জিতছে। সুতরাং যদি তারপরে যদি বলি যে যদি পাঞ্জাব আগে ব্যাটিং করে এবং যদি ক্রিস গেল ভালো মোটামুটি খেলে, তারপরেও মনে হয় যে আজকের যেই ব্যাটিং করুক 160+ হবে, 160+ হবে। আপনারা 20 ওভার 160+ রান নিতে পারেন। পাশাপাশি যদি পরবর্তীতে সানরাইজ হায়দ্রাবাদ ব্যাটিং করে, তো সানরাইজ হায়দ্রাবাদের জয়ের সম্ভাবনা 80%, এবং আগে যদি ব্যাটিং করে তাহলে জয়ের সম্ভাবনা 70%। তার মানে বিচার দিয়ে বোঝা যাচ্ছে যে সানরাইজ হায়দ্রাবাদ আজকের আজকের প্রেডিকশনে উইনিং টিম, এবং নির্দ্বিধায় আপনারা সানরাইজ হায়দ্রাবাদের পক্ষে ধরতে পারেন। কারণ তবে আমি যেটা বলি যে খেলা যেহেতু ক্রিকেট, যে কোনো সময় যে কোনো রেজাল্ট হতে পারে, আপনারা টিম ধরার চেয়ে তাদের পারফরমেন্সগুলো ধরবেন। যেমন 6 ওভারে যদি পাঞ্জাব আগে ব্যাটিং করে তাহলে আপনার 6 ওভারে সবচেয়ে বেশি রান যেটাতে আছে সেটা ধরবেন। 3 ওভার পরও ধরতে পারেন, কিংবা দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেক 57-58 রান থাকে 6 ওভারে, তখন ওটা অড থাকে 6 থেকে 7, $1 6 থেকে $7 দেয়। ওখানে আপনারা কিছু কম ধরে রাখলেন, দেখা গেল যে 3-4 ওভারে আপনারা 4 ওভার পর্যন্ত তো খেলা যায়, 4 ওভার পরে বন্ধ করে দেয় ক্যাশ আউটটা। তো 4 ওভারের মধ্যে যদি একটা ভালো আপনারা প্রফিট পান, আপনারা ক্যাশ আউট করে ফেলবেন। আর সাধারণত যদি আপনারা কেউ রিস্ক দিতে ভয় পান, তাহলে আমার মতে 3 ওভার পরে আপনারা বিবেচনা করবেন যে ওটা 6 ওভারে কী ধরবেন, আন্ডার হবেন না ওভার হবে। এবং 12 ওভারের মধ্যে 12 ওভারের খেলাটাতে 9 ওভারের পরে বিবেচনা করবেন যে এটা কি আন্ডার হবে না ওভার হবে। এবং 20 ওভারটা যখন ধরবেন, এটা শুরুতে ধরতে পারেন, কারণ শুরুতে দেখা যায় যে একটা কম দিয়ে রাখে। আর 15 ওভারের পরে ধরলে আপনারা মোটামুটি একটা আইডিয়া হবে যেটা আন্ডার হতে পারে না ওভার হতে পারে। যাই হোক, এবার হচ্ছে আমাদের আরও যে কিছু কথা ছিল সেটা হচ্ছে যে প্লেয়ার পারফরমেন্সে আজকে আমি দিব রশিদ খান, কিন্তু আজকে অনেক কম আছে। তো রশিদ খান যেহেতু এখন ভালো বোলিং করলেও উইকেট খুব কম পায়, এই জন্য রশিদ খানকে একটু কমিয়ে দিয়েছে। তারপরেও আপনারা রশিদ খান কিন্তু ক্যাচ যদি একটা ধরে, একটা ক্যাচ আর একটা উইকেট পেলেই, কারণ যেহেতু আজকে 28+ পয়েন্ট, সুতরাং আপনারা রশিদ খানকে ওভার করতে পারেন। আপনারা যারা এই ব্যাপারটা বুঝতেছেন না প্লেয়ার পারফরমেন্স, তারা অবশ্যই আমার প্লেয়ার পারফরমেন্সের ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা ক্লিয়ার হবেন প্লেয়ার পারফরমেন্স কীভাবে ধরা যায় এবং প্লেয়ার পারফরমেন্স থেকে কীভাবে প্রফিট পাওয়া যায়। রশিদ খানের পক্ষে থাকবে ক্রিস গেইলও যেহেতু আছে, তো ক্রিস গেইলের পক্ষে ধরতে পারেন। ক্রিস গেইল 29.5, ক্রিস গেইল যদি একটা ক্যাচ ধরে 10 পয়েন্ট আর যদি 20 রান করতে পারে, তাহলে যেহেতু ক্রিস গেলের আজকে একটু রিস্ক আছে, কারণ যদি আজকে রশিদ খান বোলিং করে, ক্রিস গেল মাঝে মাঝে স্পিন ভালো খেলতে পারে না। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের একবার একজন স্পিনার ছিল গাজী, ওর স্পিনে কিন্তু সে ধরা খাইতো বেশি। সুতরাং রশিদ খানের স্পিনেও হয়তো সে কমফোর্টেবল না। সুতরাং
ক্রিস গেলেও প্লেয়ার পারফরমেন্স আজকে না ধরাটাই ভালো। কেন উইলিয়ামসন এটাও আপনি ধরতে পারেন, এটাও, তবে আমার কাছে অলরাউন্ডার পারফরমেন্স ধরলে, যেহেতু সাকিব আল হাসানকে দেয় নাই, সাকিব আল হাসান দিলে আজকে সাকিব আল হাসান ধরতে পারতেন, কারণ গত ম্যাচে কিন্তু সাকিব আল হাসান বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং 3টা সেক্টরেই ভালো করেছে, 2টা উইকেট পেয়েছে, তার মানে 2টা উইকেট পাওয়া মানে 40 পয়েন্ট পাওয়া, একটা ক্যাচ ধরেছে তার মানে 50 পয়েন্ট এবং 20 রান করেছে মানে 70 পয়েন্ট। সুতরাং আজকে তারা এখানে কিন্তু দিচ্ছে না সাকিব আল হাসানকে। আর ক্রিস গেল না হলেও রশিদ খান দিতে পারেন, আর আপনারা কেন উইলিয়ামসন প্লাস শেখর ধাওয়ান দিতে পারেন, তবে আমি রশিদ খানটা আপনারা কম্পালসারি রাখতে পারেন। ব্যাটসম্যান টোটাল ম্যাচ 6, আজকে 6-এর বন্যা হবে যদি ক্রিস গেল নাও থাকে বা আউট হয়ে যায়, তারপর আজকে 6-এর বন্যা হবে। তো 6-এ যদি হবে ব্যাটসম্যান 6 না ধরে আমরা টোটাল ম্যাচ 4 না ধরে আমরা ধরবো মোস্ট ম্যাচ 6-এ আমরা কিংস 11 পাঞ্জাব নাকি এটা দেব না, আমরা ধরবো কতটা 6 হবে, যেমন প্লেয়ার টু স্কোর মোস্ট 6 না, মোস্ট ম্যাচ 4, মোস্ট ম্যাচ 4। আচ্ছা, এটা দোকানে 6 ওভার স্কোর, এ 50। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমার মোটামুটি পারফরমেন্সের বিষয়গুলো বললাম। আর এছাড়া আপনারা যেটা ধরবেন সেটা হচ্ছে যখন খেলা শুরু হবে তখন আপনারা একটা জিনিস ধরবেন যে দেখা যায় যে ব্যাটিং করে তো ওই টিমের 6 কতগুলো 6 হবে। যদি দেখা যায় যে 5.5 ওভার বা 6.5 ওভার থাকে, তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ওটা ধরে রাখবেন। প্রথম 10 ওভার যদি 3টা 6 হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের প্রফিট দিয়ে দিবে, আপনারা যদি প্রফিটটা নিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের কনফিডেন্স থাকে না 7টার বেশি 6 ছক্কা মারবে, তাহলে আপনারা পুরো ওটার জন্য ওয়েট করতে পারেন। আর যে দলই ব্যাটিং করুক আপনারা 6টা চুজ করবেন যে ওই টিম কত 6 নিতে পারে, কারণ আজকে কিন্তু প্রচুর 6 হবে। এবং আপনারা এই পুরো ম্যাচে আপনারা অনেকগুলো ব্যাটিং করতে পারেন, তার মানে 6 ওভারের ব্যাটিং করতে পারেন, 12 ওভারের ব্যাটিং করতে পারেন এবং 20 ওভারের ব্যাটিং করতে পারেন। এবং সেকেন্ড ব্যাটিং যারা করবে তাদের 6 ওভারের ব্যাটিং, 12 ওভারের ব্যাটিং, প্লাস আপনারা প্রতি ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে ওটাও ধরতে পারেন। তো আজকের খেলা একটা জমজমাট খেলা, সুতরাং আজকের খেলাতে আমার প্রেডিকশন থাকছে, সর্বশেষ যে ব্যাপারটা বললাম, আমার আজকে 80% প্রেডিকশন থাকছে সানরাইজ হায়দ্রাবাদের পক্ষে এবং 20% প্রেডিকশন থাকছে পাঞ্জাব কিংস 11 পাঞ্জাবের পক্ষে। তারপর আপনারা নিজেদের বিচার বিবেচনায় বুঝে শুনে আপনারা প্রেডিকশন করবেন। আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন দিলাম, আমার মতো আমি যেভাবে বলছি সেটাই ধরতে হবে এরকম কোনো কথা না, আপনাদেরকে জাস্ট ইনফরমেশন দিলাম। এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা আপনাদের মনের মতো করে আপনাদের যুক্তির সঙ্গে যদি আমার যুক্তি মিলে তাহলে আপনারা আমার যুক্তির সঙ্গে না মিললে ধরবেন না, যদি মিলে তাহলে আপনারা এটা ধরে আপনারা ব্যাটিং করবেন। সে পর্যন্ত আমি আবার আপনাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, খোদা হাফেজ।